বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনার যেন শেষ নেই। চলছে বিস্তর কাটাছেঁড়া। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখে কুলু পেটেছেন তারা, কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা। একের পর এক সমালোচনা চলছে। এ বিচ্ছেদ জল্পনার মাঝেই নিন্দুকদের মুখেই ছাই ঢেলে দেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিচ্ছেদ জল্পনা নিয়ে নীরব দম্পতি, বরং তারা যেন এই জল্পনার কানই দিচ্ছেন না। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন অভিনেত্রী। আনন্দবাজার প্রতিবেদনের সূত্রে জানা গেছে, অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি। যদিও এখনো সেই জল্পনা নিয়ে নীরব দম্পতি, বরং তারা যেন এই জল্পনায় কানই দিচ্ছেন না। বহুদিন ধরেই অনুরাগীদের প্রশ্ন, কবে কাজে ফিরছেন ঐশ্বরিয়া? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জ্যাকব। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভালো দিন কাটলো, তবে কি কাজ সে বিষয়ে বিশদ কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেট পাড়ায় ঐশ্বরিয়ার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আম্বানি পুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া অভিষেকের বিবাহ বিচ্ছেদের জল্পনা। তবে এই জল্পনার মধ্যে এও শোনা যাচ্ছে দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণিরত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে। উল্লেখ্য, 2007 সালে ঠিক বিয়ের আগে মণিরত্নমের ছবি গুরুতে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এরপরে ফের পরিচালকের ছবি রাবণেও একই সঙ্গে অভিনয় করেছেন বচ্চন দম্পতি। 2010 সালে মুক্তি পায় সেই ছবি। 14 বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণিরত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউই। আরও একটি বিষয় চোখে পড়েছে নেটিজেনদের মাঝে। আরাধ্যার জন্মদিনে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন অভিষেক। জন্মদিনের অনুষ্ঠানে আয়োজনকারী সংস্থার প্রকাশ করা ভিডিওতে প্রকাশ্যে এসেছে এ তথ্য।